আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ব্যক্তি নিজের বিবির কবরে গিয়ে 5 বছর পর্যন্ত কান্না করতে থাকলো। 5 বছর পর্যন্ত নিজের স্ত্রীর দুঃখতে অশ্রু ঝরাতে থাকলো। তারপর একদিন তার স্ত্রীর কবরে কিছু এমন ঘটনা ঘটে গেল যেটিকে দেখে স্বামীর একেবারে জ্ঞান শূন্য হয়ে থেকে গেল। শুধুমাত্র এটিই নয়, এর সম্বন্ধে বিস্তারিত জেনে আপনিও একেবারে হয়রান এবং পেরেশান হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব বিশেষ একটি ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য। তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। বনি ইসরায়েলে এক ব্যক্তি ছিল যার বিবি খুবই সুন্দর এবং রূপবতী ছিল। সে রূপের রানী ছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রূপ দান করেছিলেন। আর সেই ব্যক্তিও তার বিবির সঙ্গে ভীষণই মোহাব্বত করত। তার ভালোবাসা নিজের বিবির জন্য এত বেশি ছিল যে সে নিজের বিবির জন্য নিজের প্রাণকে পর্যন্ত দিতে পারত। কিন্তু আল্লাহর করণীয় এটি ছিল যে একদিন হঠাৎ করে তার বিবির ইন্তেকাল হয়ে যায়। হঠাৎ করে তার বিবি এই দুনিয়া থেকে বিদায় জানিয়ে নেয়। যখন তার বিবির ইন্তেকাল হয়ে গেল তখন এই কথাতে সেই ব্যক্তির অন্তরে ভীষণই দুঃখ পৌঁছালো। তার কান্না করে করে ভীষণই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। শুধুমাত্র এটাই নয়, সে ব্যক্তি অনেকটা সময় পর্যন্ত তার বিবির কবরের কাছে গিয়ে বসে বসে কান্না করতে থাকতো। আর এমনই করতে করতে 5 বছর অতিক্রম হয়ে যায়, কিন্তু সে ব্যক্তি তার বিবির কবরে বিবির দুঃখকে নিয়ে ঠিক তেমনইভাবে কান্না করতেই থাকে। সেখানে যেত আর সেই কবরের উপরে গিয়ে কবরকে জড়িয়ে ধরে শুয়ে যেত। আর এমনইভাবে সেই ব্যক্তি ওই কবরস্থানে 5 বছর একটি লম্বা সময়কে অতিক্রম করে ফেলেছিল। কিন্তু তবুও সে নিজের বিবির ছেড়ে যাওয়া দুঃখকে ভুলতেই পারছিল না। তো এমনই করে একদিন এই ব্যক্তি নিজের বিবির কবরের পাশে বসে কান্না করছিল। তো এরই মধ্যে সে রাস্তা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের গমন হলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন এক ব্যক্তি একটি কবরের পাশে বসে খুবই কান্না করছে। মনে করুন পৃথিবীর সবকিছু ভুলে যেন কান্নাই করে যাচ্ছে। এমনটিকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গেলেন আর জিজ্ঞেস করলেন, আরে ও ভাই, আপনি কিসের জন্য কান্না করছো? তুমি যে কবরের উপরে বসে কান্না করছো সেই কবরটি কার? তো এমনটা শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আমার বিবিকে খুবই ভালোবাসতাম। আমি আমার বিবিকে আমার মনের ভিতর থেকে চাইতাম। আমি আমার বিবিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। কিন্তু একদিন আমার বিবির হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায় আর সে এখানে চলে আসে। আমি যে কবরে বসে কান্না করছি এটি আমার বিবির কবর। হে আল্লাহর নবী, আমার বিবির ইন্তেকাল আমাকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমার এই কথার ওপর এত গভীর আঘাত লেগেছে যা আমি আর সহ্যই করতে পারছি না। আমি এখন আল্লাহর কাছে সবসময় মৃত্যুকে চাইছি। আল্লাহর কাছে দোয়া করছি যে ইয়া রাব্বুল আলামিন আমার মৃত্যু দান করুন, আমার মৃত্যু দান করে দিন, যাতে করে আমি খুব তাড়াতাড়ি আমার বিবির কাছে চলে যেতে পারি। কিন্তু তিনি মৃত্যুও দান করছেন না। আমার বিবির কবরের উপর বসে বসে কান্না করতে করতে বছরের পর বছর কেটে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কান্নাকে একবারও শুনছেন না। হযরত ঈসা আলাইহিস সালাম যখন সেই ব্যক্তির এমন ইচ্ছাকে জানলেন, তার এমন অবস্থা দেখলেন, তখন আপনি ইরশাদ করলেন, হে ব্যক্তি, আর কান্না করো না। আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া মোজেজা দ্বারা তোমার এই বিবিকে পুনরায় জীবিত করে দিচ্ছি। কিন্তু আজকের পর থেকে তুমি আর কখনো কান্না করবে না। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে এমন কথাকে শুনে সে ব্যক্তি ভীষণই খুশি হয়ে গেল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম নিজের আসা মুবারক মানে লাঠি দ্বারা সেই কবরের উপরে মারলেন আর সেই কবরে শুয়ে থাকা ব্যক্তিকে আওয়াজ দিলেন, হে কবরে শুয়ে থাকা ব্যক্তি, আল্লাহর হুকুমে একেবারে খাড়া হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের এতটুকু শুধুমাত্র বলারই ছিল, তো সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে সেই কবর একেবারে ফেটে গেল আর সেই কবরের ভিতর থেকে এক হাবশি গোলাম বাইরে বেরিয়ে আসলো। তখন তার মুখ থেকে আগুন বের হচ্ছিল আর লজ্জাস্থলে পোকা ধরে গিয়েছিল। সে হাবশি গোলাম যেমনই কবর থেকে বাইরে বেরিয়ে আসলো আর বেরিয়ে এসে যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতে পেল, তো সর্বপ্রথম তার উপর কলমা পড়লো আর জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সে হাবশি এমনভাবে হযরত ঈসা আলাইহিস সালামের উপর কলমা পড়ে নিল। এমনটিকে দেখে হযরত ঈসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মানে সেই হাবশিকে জিজ্ঞেস করলেন, এ হাবশি, তুই আমাকে একটি কথা বলতো, তোর মুখ থেকে এই আগুনের ফুলকি কেন বাইরে বেরিয়ে আসছে? তখন সে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আমার এই মুখের দ্বারা এই পৃথিবীতে বসবাসকারী মানুষদের ওপর গালিগালাজ করতাম। এই জন্য আজকে আমার এই জিহ্বাকে আগুন তার অধীনে করে নিয়েছে। আজ আমার জিহ্বাকে আগুন খাচ্ছে আর আমার যে লজ্জাস্থনকে আজ পোকামাকড় খাচ্ছে, এই লজ্জাস্থন দ্বারাই দুনিয়াতে আমি জিনা করতাম, মানুষের মেয়েদের ইজ্জতকে নষ্ট করে দিতাম।
এবার এই হাফসিকে দেখে সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী, এটি তো আমার বিবির কবর নয়, এই কবরটি তো এই হাফসির, আমার বিবির কবর হচ্ছে তার পাশেরটি। এমন কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ হাফসি, তুই আল্লাহর হুকুমে পুনরায় কবরের ভিতরে চলে যা। আর তারপর সেই হাফসি একবার পুনরায় নিজের কবরের ভিতরে চলে গেল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম অন্য আরেকটি কবরের কাছে গেলেন আর সেখানে ভালো করে দৃষ্টি দিয়ে নিজের আশা মোবারক দ্বারা আঘাত করলেন। আর তারপর তিনি আবার বললেন, হে কবরে শুয়ে থাকা ব্যক্তি, আল্লাহর হুকুমে উঠে যা। হযরত ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র এতটুকুই বললেন আর সঙ্গে সঙ্গে সেই কবরও ফেটে গেল। আর সেখান থেকে একটি মহিলা নিজের চুলগুলোকে ঝাড়তে ঝাড়তে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু সেই মহিলাটি হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে কলেমা পড়ল না। মহিলাটিকে দেখতে না দেখতে সেই ব্যক্তিটি খুশি হয়ে একেবারে নেচে উঠল আর বলতে লাগলো, হে আল্লাহর নবী, এটি আমার বিবি। এই সেই মহিলা যাকে আমি মোহাব্বত করি, মন এবং হৃদয় দিয়ে যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আর এই নারীর বিচ্ছিন্নতেই আমি ধ্বংস হয়ে গেছিলাম। সেই ব্যক্তির মুখে এমনটি শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, এবার তুই তোর বিবিকে নিয়ে এখান থেকে চলে যা। এদিকে সেই ব্যক্তি কান্না করে করে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল। অনেক দিন ধরে শান্তির ঘুম ঘুমাতে পারেনি। শান্তির ঘুম কাকে বলে সেটি একেবারে ভুলেই গিয়েছিল। তাই এই জন্য এবার তার উপরে ঘুমের ছায়া নেমে আসলো। আর সে তার স্ত্রীকে বলল, আমি কিছু সময়ের জন্য তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়ছি, কিছুটা সময়ের জন্য আরাম করে নি। তার বিবি বলল, ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন। তারপর সেই ব্যক্তি নিজের বিবির কোলে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাতে লাগলো। এবার সে রাস্তা দিয়ে এক শাহজাদা নিজের ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিল। আর সে শাহজাদা খুব সুন্দর ছিল, তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দর রূপ দান করেছিলেন। এবার যখন সেই ব্যক্তির বিবির নজর শাহজাদার উপরে পড়ল, তো শাহজাদাকে দেখে তার উপরে সে একেবারে পাগল হয়ে গেল। আর শাহজাদাও যখন সেই মেয়েটিকে দেখলো, তখন তারও সেই মেয়েটিকে দেখে পছন্দ হয়ে গেল। তারপর ইশারাতে দুইজনের কথা হয়ে গেল। এরপর সেই মহিলা নিজের স্বামীর মাথাকে নিজের কোল থেকে উঠিয়ে নিয়ে নিচে রেখে দিল। আর সেখান থেকে উঠে এসে শাহজাদার কাছে চলে গেল আর গিয়ে বলতে লাগলো, আমার ইচ্ছা আছে যে আমি আপনার সঙ্গে চলে যাব, এবার আমি আপনার সঙ্গে থাকতে চাই। এমনটা শুনে শাহজাদা খুবই খুশি হলো আর সে খুব তাড়াতাড়ি করে নিজের ঘোড়াতে চড়িয়ে নিয়ে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল। এদিকে যখন তার স্বামীর চোখ খুলল, তখন তার বিবিকে সে কোনো দিকেও দেখতে পেল না। এটি দেখে সে একেবারে পেরেশান হয়ে গেল আর বলতে লাগলো, আমার ভালোবাসা, আমার মোহাব্বত কোথায় চলে গেল? আমার বিবিকে কে নিয়ে চলে গেল? এই জন্য একবার পুনরায় সে ব্যক্তি আবারও পেরেশানির জালে বন্দী হতে লাগলো। তারপর সেই ব্যক্তি নিজের বিবির পায়ের চিহ্নকে ধরে ধরে তার কাছ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখলো তার বিবি তো একজন শাহজাদার কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এটিকে দেখার পর তার স্বামী বলতে লাগলো, এ তো আমারই বিবি, সে এখানে কিভাবে চলে আসলো? এমনটা শুনে শাহজাদা বলতে লাগলো, এ ব্যক্তি, কে এই মেয়েটি? এ মেয়ে তোর বিবি, কিন্তু এ তো আমার প্রেমিকা। শাহজাদার কথার উত্তরে স্বামী বলল, এ তো আমার বিবি, আপনার প্রেমিকা নয়। এরপর শাহজাদা সেই মেয়েটির দিকে ইশারা করে বলল, তুমি বলো, তুমি কে? তুমি তার স্ত্রী না আমার প্রেমিকা? তখন সেই মেয়েটি বলতে লাগলো, এই ব্যক্তি একেবারে মিথ্যা বলছে, আমি তো তাকে চিনি না, আমি তো আপনার প্রেমিকা। এবার তিনজনের মধ্যে এটিকে নিয়ে কথা কাটাকাটি চলতেই ছিল। তো এরই মধ্যে একবার হযরত ঈসা আলাইহিস সালাম সেই দিক দিয়ে যাচ্ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখার পর সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি তো আমার এই বিবিকে জীবন্ত করেছিলেন, এখন আপনি বলে দিন, সে কি আমার বিবি নয় না এর প্রেমিকা? তো এটি শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বলল, হ্যাঁ, এ তো তোর বিবি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ মহিলা, আমি তোকে আবার জিজ্ঞেস করছি, তুই কে? সেই ব্যক্তির বিবি নাকি শাহজাদার প্রেমিকা? এরপর সেই মেয়েটি বলতে লাগলো, আমি এই ব্যক্তির বিবি নই, আমি তো এই শাহজাদার প্রেমিকা। যেমনই সেই মেয়েটি এমন কথাকে বলল, তো সঙ্গে সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই মেয়েটিকে আপনি জমিন থেকে যেমনভাবে জীবন্ত করেছিলেন, ঠিক তেমনইভাবে তাকে মাটিতে মিলিয়ে দিন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরপর আল্লাহর আদেশে সেই মেয়েটি আর একবার পুনরায় মারা গেল। আর তারপর মারা যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, যারা দেখতে চায় কোন ব্যক্তি কুফরি অবস্থায় মারা গিয়েছিল, গুনাহগার হয়ে মারা গিয়েছিল, কিন্তু কাল কিয়ামতের দিন তাকে মুমিন বানিয়ে ওঠানো হবে, তাকে কলমা পড়তে পড়তে ওঠানো হবে, তাহলে তারা যেন সে হাবশি গোলামকে দেখে নেয়। সে হাবশি গোলাম কুফরি অবস্থায় মারা গিয়েছিল, কিন্তু যখন তাকে উঠানো হলো তখন সে কলমা পড়তে পড়তে উঠেছিল। আর কেউ যদি এমন ব্যক্তিকে দেখতে চায় যে কলমা পড়ে মৃত্যুবরণ তো করেছিল, কিন্তু কাল কিয়ামতের দিন কুফরি অবস্থায় খাড়া করা হবে, তাহলে তারা যেন এই মহিলাটিকে দেখে নেয়। এই মহিলাটি কলমা পড়ে মৃত্যুবরণ তো করেছিল, কিন্তু সে কুফরি অবস্থায় উঠল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম নিজের হাতকে সেই ব্যক্তির কাঁধে রাখলেন আর ইরশাদ করলেন, এই ব্যক্তি, তুমি যদি এত মোহব্বত আমার রবের সঙ্গে করতে, এই নারীর স্থানে যদি আমার আল্লাহর সঙ্গে মোহব্বত করতে,
বছরের পর বছর কেটে গেল, তার কবরের উপর কান্না করতে করতে তুমি তার জন্য নিজের সব কিছুকে ধ্বংস করে দিয়েছো। যদি এমন মোহাব্বত নিজের রবের সঙ্গে করে নিতে, তাহলে তোমাকে সুন্দরীদেরও সুন্দর নারী মিলে যেত। তারপর তোমার আর এমন নারীদের প্রয়োজনই হতো না। এই ব্যক্তি যদি দুনিয়ার সঙ্গে মোহাব্বত করতে শুরু করে দাও, তাহলে মনে রাখবে এই দুনিয়া বড়ই ধোঁকাবাজ। কখনো ধোঁকাবাজ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না, কখনো ধোঁকাবাজ মানুষের সঙ্গে চলাফেরা করতে যাবে না। ধোঁকাবাজ মানুষের বন্ধুত্ব তোমাকে বরবাদ করে রেখে দেবে। যদি দোস্ত বানাতেই চাও, তাহলে নিজের সৃষ্টিকর্তা নিজের রবের সঙ্গে বানাও, সে তোমাকে দুই জাহানে কামিয়াব করে দেবে। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।